এখানে ভগবান মা গীতাতে একদম স্পষ্ট বলে দিয়েছে, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। ভগবান বলেছেন না মা, আমাদের কর্মের ফল আমরা কিভাবে ভোগ করব না, খুব সুন্দর একটা দৃষ্টান্ত, একটু খুব মন দিয়ে শুনবেন। না, এক ব্রাহ্মণ কাশীতে বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে। এবার যথারীতি বিদ্যা অধ্যয়ন সমাপ্ত হয়েছে, সে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এসেছে। এবার গোটা গ্রাম প্রদেশে তার জয় জয়কার করছে। কিন্তু এই খবর যখন সে গ্রামে রাজার কাছে গেল, রাজাও ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে। মা, ব্রাহ্মণ গিয়েছেন। রাজা বললেন, হে ব্রাহ্মণ, আমি নাকি শুনলাম যে আপনি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন। ব্রাহ্মণ বললেন, হ্যাঁ রাজন, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি। তখন রাজা বললেন, হে ব্রাহ্মণ, আমার মনের কটা প্রশ্ন আছে, আপনি দয়া করে একটু সমাধান করে দিন। এবার রাজা তা প্রশ্ন করলেন, ব্রাহ্মণ তা খুব সুন্দর করে সমাধান করলেন। এটা শুনে রাজন খুবই খুশি হলেন, রাজা খুবই খুশি হলেন। রাজা মশাই বললেন, হে ব্রাহ্মণ, আমি খুবই খুশি হলাম যে আপনি আমার প্রশ্ন সমাধান করেছেন, উত্তর দিয়েছেন। একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমার রাজমহলে রাজ পুরোহিত হয়ে থেকে যান। তখন ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হে রাজন, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি স্বতন্ত্র মুক্ত থাকার জন্য, আপনার রাজমহলে রাজ পুরোহিত হয়ে থাকার জন্য নয়। আমার অপরাধ আপনি ক্ষমা করবেন রাজন, আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। রাজামশাই বললেন, ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমার রাজ্যেই থেকে যান। আমি আপনাকে খুব সুন্দর করে একটা ভগবানের মন্দির করে দেব, আপনি বরঞ্চ ওখানেই থাকবেন, ওখানেই ভগবানের সাধন ভজন করবেন। ব্রাহ্মণ বললেন, ঠিক আছে রাজন, এটা আমি স্বীকার করলাম, এটা আমি মেনে নিলাম। এবার রাজা বড় মন্দির নির্মাণ করলেন। এবার ব্রাহ্মণ ওখানেই থাকে, ভগবানের সাধন ভজন করে, ভিক্ষা করে যাওয়ার জন্য হয়, তাই ব্রাহ্মণ রন্ধন করে সেবা করে। এদিকে রাজার পুত্র বড় হয়েছে। রাজা তার পুত্রকে ধুমধাম করে বিবাহ দিলেন। দূর দূরান্ত থেকে রাজকুমারীকে নিয়ে আসা হলো। এবার সেদিন ছিল তাদের শুভ রাত্রি। এবার সে রাজকুমার, সে তো ঘুমিয়ে আছে, কিন্তু সে রাজকুমারী, সে নতুন পরিবেশ, নতুন ঘর, নতুন বাড়ি, রাত্রিতে তার ঘুম হচ্ছে না। সে মহলের মধ্যে বিচরণ করছে। বিচরণ করতে করতে সে দেখতে পেল যে বিছানার তলায় কোন জিনিস একটা চমক দিচ্ছে, মানে চমকাচ্ছে। যেই রাজকুমারী বার করেছে, সেই দেখছে বড় তরোয়াল। ওই তরোয়ালের মধ্যে হীরা, মুক্তা, মোহর এসব লাগানো ছিল। কারণ আগেকার রাজারা তরোয়ালের মধ্যে সোনা, হীরা, মুক্তা, মোহর এসব লাগিয়ে রাখত। এবার তার যত চমক, তার যত ভারী, সে রাজকুমারী ঘাবড়িয়ে গেল। ঘাবড়ে গিয়ে তার হাত থেকে তরোয়ালটা পড়ে গেল। আর পড়ল কোথায়? রাজকুমারীর গলার।
সঙ্গে সঙ্গে রাজকুমারের মৃত্যু হয়ে গেল, তার মস্তক ছেদন হয়ে গেল। এবার সে রাজকুমারী, সে কাঁদবে নাকি চিৎকার করবে সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। সে মহলের মধ্যে বিচরণ করছে। রাজকুমারী মনে মনে ভাবছে যে ব্রহ্ম মুহূর্ত হলে যদি প্রহরীরা খবর পায় তাহলে আমাকেই তো রাজার কাছে বন্দী বানাবে। যেই না ব্রহ্ম মুহূর্ত হয়েছে, সেই ব্রাহ্মণ কূপ থেকে স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। রাজমহলের পাশে ছিল একটি কুয়া। ওই কূপে প্রত্যেক দিন ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যেতেন। এবার প্রত্যেক দিনকার মতো সেদিনও নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। এবার রাজকুমারী সে ব্রাহ্মণকে দেখে চিৎকার করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজপ্রহরীরা দৌড়ে এসেছে, কি হলো কি হলো? রাজকুমারী বলছে, দেখো না, রাজকুমারকে হত্যা করে কেদিকে দৌড়ে পালিয়ে। প্রহরীরা দৌড়ে গিয়েছে, সে ব্রাহ্মণকে রাজার কাছে বন্দী বানিয়েছে। রাজা নিজের চোখের সামনে ব্রাহ্মণকে দেখে খুবই দুঃখিত হলেন। ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমার পুত্রকে হত্যা করলেন? ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হে রাজন, আমি সারা জীবন জনম জনম ধরে দেখে আসছি আপনার পুত্রকে, আমি কত আশীর্বাদ করেছি। আপনার পুত্রকে হত্যা করে আমার কি লাভ রাজন? কিন্তু সে রাজকুমারী, সে বলছে, নানা রাজামশাই, আমি এনাকেই দেখেছি বেরোতে, মুখটাও ভালো করে দেখি, তবে এনাকেই বেরোতে দেখেছি। হে রাজন, আমি আজ বিয়ের দিন আজ আমি বিধবা হয়ে গেলাম, এর জন্য আমাকে ন্যায় চাই, আমাকে ন্যায় দিন, আমাকে বিচার দিন। এবার রাজকুমারী কথা শুনে রাজন বললেন যে যাও, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও, যে হাত দিয়ে আমার পুত্রকে হত্যা করেছে সে হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণকে হত্যা করো না, ব্রহ্ম হত্যার পাপ লাগবে, তার চেয়ে বরং ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হলো। ব্রাহ্মণ সে কাটা হাত নিয়ে খুবই দুঃখিত হয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে জীবনে আমি কি এমন অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল। এবার সে কারোর কাছ থেকে খবর পেল যে কাশীতে একজন জ্যোতিষী থাকে। এবার ব্রাহ্মণ কাশীতে গিয়েছে। কাশীতে গিয়ে সে জ্যোতিষী মশাই ঘর গিয়েছে। সেই সময় জ্যোতিষী ছিলেন না, ছিলেন জ্যোতিষীর বউ, স্ত্রী ছিলেন। এবার ব্রাহ্মণ বলেছেন যে জ্যোতিষী মশাই আছেন, আমি ওনার সঙ্গে একটু দেখা করতে, একটু কথা বলতে চাই। জ্যোতিষী মশাই বলছে, হ্যাঁ হ্যাঁ, অনেকজনই আসে দেখা করতে, আপনি বরং বৃক্ষের নিচে বসুন, জ্যোতিষী আসলে দেখা করে নেবেন। ব্রাহ্মণ কাটা হাত নিয়ে ওই বৃক্ষের নিচে বসে আছে। আর যেই না জ্যোতিষী এসেছে সেই তার উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে। এই তো চলে এসেছে, কোনো কাজ নেই, কম্ম নেই, খালি শুধু ঘুরে বেড়ান, সংসারে কি লাগবে কি না লাগবে একবার চোখে দেখেও না। এই বলে যা পেরেছে বুকে টোকে একদম ঘর ঢুকে গিয়েছে। জ্যোতিষী হাত মুখ ধুয়ে ব্রাহ্মণকে ডেকেছে, হ্যাঁ এসো বলো। ব্রাহ্মণ গিয়েছে, জ্যোতিষ মশাইকে সাষ্টাঙ্গে প্রণিপাত করেছে। তখন জ্যোতিষী মশাই বললেন, হ্যাঁ বলো ব্রাহ্মণ। তখন ব্রাহ্মণ বললেন, হে জ্যোতিষী মশাই, আমি তো এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখছি আমার থেকে আপনিই বড় দুঃখিত।
জ্যোতিষী মশাই বলেন, কেন, তুমি কি এমন দেখলে? তখন ব্রাহ্মণ বললেন যে আচ্ছা জ্যোতিষী মশাই, আপনি এত বড় জ্যোতিষ হয়ে একটা ভালো বউ দেখে বিয়ে করতে পারলেন? এমন বউ দেখে বিয়ে করেছেন যে সারাক্ষণ শুধু আপনার সঙ্গে ঝগড়াঝাটি করে। তখন জ্যোতিষী মশাই বললেন, ব্রাহ্মণ, তুমি যাকে আমার স্ত্রী ভাবছো না, ওটা আমার স্ত্রী নয় গো, ওটা আমার কর্মের ফল, ওটা আমার প্রাপ্য। তবে শোনো, আমি আগের জন্মে ছিলাম একটি কাক, আর ওই যে আমার স্ত্রী, ও আগের জন্মে ছিল একটি গাধা। বা গাধা কি হয়, গাধার পিঠে অনেক বোঝা বহন করা হয়। বোঝা বহন করতে করতে সে গাধার পিঠে একটু ঘা হয়ে গিয়েছে। সে ঘাটাকে দেখে আমার জীব একদম লক 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 করত। আমি গিয়ে সে ঘায়ের উপর ঠক 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 করতাম, ঠোকর মারতাম। একদিন বোঝা বহন করতে করতে সে ঘাটা বড় হয়ে গিয়েছে। সেই ঘাটাকে দেখে আমার জীব এমন লক লক করছে। কাক কি হয়, কোথাও থুতু, কোথাও কপ, কোথাও ঘা দেখলে তার জীব একদম লক 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 করে। তো আমার জীব একদম লক 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 করতে লাগলো। আমি যেই না তার ঘায়ের উপর ঠোকর মারলাম, সেই আমার ঠোঁট ঢুকে গেল সেই তার হাড়ের উপর। তার হাড়ের মধ্যে আমার ঠোঁট গেঁথে গেল। এবার আমারও খুব কষ্ট হচ্ছে, আমি আর ঠোঁট বের করতে পারছি না। এবার ওই গাধা, তারও খুব কষ্ট হচ্ছে। এবার সে বৃক্ষের নিচে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। আর সহ্য না করতে পেরে গাধা, একটা নদী ছিল, ও নদীতে ঝাঁপ দিয়ে দিল। আমিও বয়ে চলে গেলাম, আর গাধাও বয়ে চলে গেল। দুজনার মৃত্যু হয়ে গেল। এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলো, আর আমি এক জ্যোতিষী হয়ে জন্মগ্রহণ করলাম। আগের জন্মে নিজের ঠোঁটের দ্বারা তাকে কষ্ট দিয়েছি, এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে নিজের বাণীর দ্বারা আমাকে কষ্ট দিচ্ছে। তাই ব্রাহ্মণ, এটা আমার কর্মের ফল, এটা আমার প্রাপ্য। তখন ব্রাহ্মণ বললেন, তাহলে জ্যোতিষী মশাই, আমি কি এমন অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল? তখন জ্যোতিষী মশাই বললেন, তবে শোনো, তুমি আগের জন্মে ছিলে একটি সাধু। তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। একদিন তোমার চোখের সামনে একটা গরু ছুটে ছুটে আসছিল, তার পিছন পিছন কসাই আসছিল। তো সেই কসাই যখন তোমাকে জিজ্ঞাসা করলো যে গরুটা কোন দিকে গিয়েছে আমি দেখেছি, তখন তুমি মনে মনে ভাবলে যে আমি যদি বলে দিই যে গরুটা কোন দিকে গিয়েছে, তাহলে কসাই তো হত্যা করে ফেলবে সে গরুটাকে, এবং তখন আমারই পাপ লাগবে। তাই তুমি মুখে বলনি, তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছো যে গরুটা ওই দিকে গিয়েছে। তাই এই জন্যে তোমার হাত দুটো কাটা পড়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। আর ওই যে কসাই, ও এই জন্মে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করলো, আর তুমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলে, এবং ওই গরু রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করলে। তাই মা, আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। কারণ এখানে ভগবানই বলেছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই মরা প্রাণী